আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিদায় এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। ডক্টর ইউনূস স্যারের এই ১.৫ বছর যে বাংলাদেশ শাসন করলো, তার শাসনটা কেমন ছিল? অনেকে অনেক মন্তব্য করতেছেন। কেউ বলতেছেন যে ব্যর্থ সরকার। কেউ বলতেছেন ডক্টর ইউনূস স্যার চেষ্টা করেছেন ভালো কিছু করার জন্য। কিন্তু আমরা বাঙালিরা নির্বোধ জাতি। আমরা কেউ আমাদের জন্য ভালো কিছু করতে চাইলে তাকে আমরা করতে দিতে চাই না। তো একেকজন একেক রকম কথা বলতেছে। তো আমি আসলে ওই বিষয় নিয়ে তেমন কোনো কথা বলব না। আমি ছোট্ট করে ২ টো লাইন কথা বলব। যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যেই ক্রান্তিকালে বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন আপনারা জানেন ২৪ যে গণ অভ্যুত্থান হয়, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার যে পতন হয় এবং আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপরে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ওই সময় আমাদের একজন ভালো ব্যক্তি দায়িত্ব নেওয়া দরকার ছিল। তবে সেই ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ছিলেন একজন যোগ্য ক্যান্ডিডেট। বাংলাদেশের তখন যারা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী, তো ছাত্র যারা ছিল তারাই মূলত চয়েস করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে। তো তাদের অনুরোধের কারণেই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার আমাদের বাংলাদেশের দায়িত্ব নেন, রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নেন। তিনি চেয়েছিলেন এই দেশের যে অর্থনৈতিক যে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছে, তিনি চেয়েছিলেন দেশের কিছুটা ডেভেলপ করতে। তার সাথে আপনারা জানেন বহির্বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সাথে ভালো সম্পর্ক। তিনি চেয়েছিলেন এই সম্পর্কটাকে কাজে লাগিয়ে বাংলাদেশে যদি কিছু বিনিয়োগ নিয়ে আসতে পারেন বিভিন্ন বড় প্রতিষ্ঠান থেকে, তাহলে আমাদের দেশের ভালো কিছু হবে। কিন্তু আমরা এই অভাগা জাতি, নির্বোধ জাতি, বাঙালি জাতি এই ১.৫ বছর মানে এই ১৮ মাসের ভিতরে বাংলাদেশে প্রায় ২০০টার উপরে আন্দোলন হইছে। এই ২০০টা আন্দোলনকে ট্যাকেল করতে হয়েছে ইউনূস স্যারের সরকারকে। শুধু তাই না, আমরা দেখেছি আজকে একটা দল শাহবাগ রাস্তা বন্ধ আন্দোলন করে, সেই দল চলে যায়। কালকে আরেকটা দল আসে আন্দোলন করে। একদিন অটো ড্রাইভার আন্দোলন করে, একদিন পায়ের রিক্সাওয়ালারা আন্দোলন করে, একদিন টিচাররা আন্দোলন করে, একদিন সরকারি চাকরি কেন পায় নাই তারা আন্দোলন করে। মানে আমি কয়েকটা নাম বললাম, এরকম মনে করেন যে নাম না জানা অনেক মানুষ আছে। মানে হাসিনা সরকারের এই ১৭ বছরে আমরা দেখি নাই তাদেরকে রাস্তায় দাঁড়ায় আন্দোলন করতে। যখনই ডক্টর ইউনূস স্যার স্পেস দিলেন, মানুষের বাক স্বাধীনতা দিলেন যে যে যার মতো করে তার স্পেস অনুযায়ী কথা বলতে পারবে। যখন এই স্বাধীনতাটা দিয়ে দিলেন, তখনই আমরা আজকে এই দাবি, কালকে ওই দাবি, পরশু ওই দাবি। একেকজন দাবি দেওয়া নিয়ে আমরা এই সরকারকে আমরা প্রচুর ডিস্টার্ব করেছি। এর জন্য দায়ী কারা? আমরা। আমরাই এই ইউনূস স্যারের সরকারকে কোনো কাজকর্ম করতে দেইনি। এটা ইউনূস স্যারের দায় না। আমাদেরও দোষ আছে। তাদের মন্ত্রণালয়ের তাদের উপদেষ্টা যতজন ছিলেন, হ্যাঁ, সব উপদেষ্টাদের যদি আপনার দায় দেন, তাহলে আমাদেরকেও দায় নিতে হবে। আমরা তাদেরকে ডিস্টার্ব করছি। তাদেরকে আমরা কাজ করতে দেই নাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার চেষ্টা করেছিলেন দেশের ইনফ্রাস্ট্রাকচার নতুন করে সাজানোর জন্য। কিন্তু সেটাও আমরা তাকে করতে দেইনি। আমরা হইতে দেইনি। আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী আছে। আপনারা জানেন ২ টাকার মাল ৫ টাকা বিক্রি করতে পারলে ওই ব্যবসায়ীরা অনেক খুশি হয়। আর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি ক্ষমতায় থাকেন, তাহলে ২ টাকার মাল তো আর ৫ টাকায় বিক্রি করতে পারবে না। তো ওই ব্যবসায়ীরা তো আর চায় না যে ইউনূস স্যার এখানে থাকুক। থাকলে তো তাদের ব্যবসা হচ্ছে না। এরকম অসাধু ব্যবসায়ী যারা, তাদের বাড়াবাতে ছাই পড়ছে। তারাই মূলত চেষ্টা করেছেন ইউনূস স্যার তাড়াতাড়ি যেন সরে যায়। আবার আপনারা দেখেছেন বাংলাদেশের অনেক রাজনৈতিক দল আজকে এই দল একটা কথা বলে, কালকে এই দল একটা কথা বলে। তাদের ২ দলের ভিতরে মিউচুয়াল করার জন্য আবার সেই ডক্টর ইউনূস স্যারকেই লাগে। তো সবকিছু মিলে এই ১৮ মাসে আমরা দেখেছি ইত্যাদি দেশের ভিতরে বিশৃঙ্খলা, ঝয়-ঝামেলা। তা উনি আসলে কাজ করবে নাকি আপনার ঝগড়া বিবাদ মিটাবে? এইটাই শুধু আপনারা বলেন। ঝগড়া বিবাদ মিটাবে নাকি উনি কাজ করবে? উনাকে তো আমরা কাজ করতে দিয়েই নেই। আমরা তো আসলে উনাকে ডিস্টার্বের উপর ডিস্টার্ব দিছি খালি। তো উনি কাজ করবে কিভাবে? তো যাই হোক, এই ছিল আমার কথা। সর্বসাকুল্যে আমি যেটা বলব যে ডক্টর ইউনূস স্যার একজন শান্তিতে নোবেল বিজয়ী। বাংলাদেশের এই একজন ব্যক্তি আছে যে শান্তিতে নোবেল বিজয়ী। তো এরকম একজন মানুষকে আমরা আসলে হারালাম। আ আমরা অনেকে গুঞ্জন শুনছিলাম যে উনাকে নাকি বাংলাদেশে রাখা হবে।
বা যেই সরকার ক্ষমতায় আসবে তাদের হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ পদে তাকে রাখা হবে। তবে সেটা আসলে গুঞ্জন, সত্যি না। এখন উনি দেশেই আছেন। অনেকে দেখতেছি কালকে থেকে উনাকে নিয়ে বিভিন্ন মিডিয়াতে কথাবার্তা চলতেছে বা অনেকে দেখতেছি ফেসবুকে, টিকটক মনে বানাচ্ছে যে উনি নাকি দেশ ছেড়ে চলে গেছেন। তবে আমি শুনলাম উনি নাকি আরো ৭ দিন থাকবে বাংলাদেশে। তারপরে নাকি উনি চলে যাবে। দেখা যাক। তবে ডক্টর ইউনূস স্যারের জন্য দোয়া এবং ভালোবাসা রইলো। একজন শিক্ষিত, এডুকেটেড পারসন, মেধাসম্পন্ন, ট্যালেন্ট একজন ব্যক্তি। এই ৮৫ বছর বয়সে এসেও উনার জ্ঞান, বুদ্ধি, চিন্তা, ধারণা আমাদের থেকে অনেক আপডেট। আমরা তার কথাবার্তা বুঝতে পারি নাই। তাকে আমরা কাছে পেয়ে তার রাষ্ট্র ক্ষমতায় থাকার পরও আমরা তার জন্য কিছুই করতে পারি নাই। তাকে শুধু আমরা ডিস্টার্ব করছি। তার কাজে, প্রত্যেকটা তার কাজে আমরা বাধা দিছি। আমরা তাকে কোনো কাজই করতে দেই নাই। অতএব দায় শুধু তাদের না, শুধু ইউনূস স্যারের সরকারের দায় না, দায় আমাদেরও আছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর ইউনূস স্যারের জন্য দোয়া এবং ভালোবাসা রইল।